করেন, তাই হোক। তো ব্যানার করেছে, বড় একটা পেস্টন করে 3টে কথা ব্যানারে লিখে রেখেছে। কটা কথা? 3টে। দিয়ে এলাকায় খবর দেওয়া হয়েছে কে হবে রাজার জামাই, রাজ দরবারে লাইন দাও গা। সব চলে এসছে। তা দেখছে রাজার দরবারের সামনে 3টে শর্ত লেখা আছে। এই 3টে শর্ত যে পূরণ করতে পারবে সে হবে রাজার জামাই। 1 নম্বর, রাজার দরবারে 1 নম্বর শর্ত হলো, কোন মানুষ যখন রাজার দরবারে দাঁড়াবে 1 নম্বর হলো কথা বলা যাবে না। 2 নম্বর হলো রাজার দরবারে 1 মিনিটের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর রাজার দরবারে মুখে আর লিখে নয়, ইশারায় প্রশ্ন করবে আর ইশারায় উত্তর দিতে হবে। কি হবে? যাও। সবাই একে একে যাচ্ছে বড় বড় মোবাইল নিয়ে। বুঝতে পারছেন? এখন তো ছেলেরা মোবাইল নিয়ে সব জীবন শেষ। আর আপনার বৌমা খুঁজতে হবে না, ও ফেসবুকে মাল ঠিক করে রেখে দিয়েছে। হ্যালো, আই লাভ ইউ। কি বলছো বলো? যুবক ছেলেরা মেসেঞ্জার করছে, ও আবার হোয়াটসঅ্যাপ করছে। হ্যাঁ, ভাইরা আমার, হাজার হাজার যুবক লাইন দিয়েছে, সবাই একে একে যাচ্ছে আর মুখ নামো করে বেরিয়ে আসছে। রাজা ইশারায় প্রশ্ন, ইশারায় উত্তর, এটা কেউ দিতে পারছে না। 1 মাস গেল, 2 মাস গেল, 3.5 মাস হয়ে গেল। আপনার গ্রামের রাখাল ছেলে মসজিদে পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেবের খাবারটা বয়ে বয়ে দেয়। বাপ নাই, গরিব ঘরের ছেলে ছাগল চড়াই। তো তাকিয়ে তাকিয়ে দেখছে কি ব্যাপার, রাজার দরবারে এত কেন ভিড় হয়? রাজা কি দুয়ারে সরকার করলো নাকি? দেখতে হয়। দুয়ারে সরকার হচ্ছিল? এ বাবা, দুয়ারে সরকার, দুয়ারে রেশন সব হয়। তো এই রাখাল পা করে গিয়ে ছাগলগুলো এক কোণে বেঁধে দিয়ে রাজার দরবারে লম্বা লাইনে দাঁড়িয়ে। অন্যান্য ছেলেরা বলছে, রাখাল তুই এখানে কি করবি? তোমরা যে কারণে আমিও সেই কারণে। আচ্ছা, রাখালের স্বপ্ন দেখো, আমরা হব রাজার জামাই, তুই রাখাল এখানে কি করবি? রাজা মন্ত্রী বলছে, এ কথা বলা যাবে না। রাজা হিন্দু মুসলমান রাখাল বাকাল সবার, আমাদের দেশের যিনি রাজা হয়ে মন্দির উদ্বোধন করছে। কথা বুঝতে পারছেন? রাজা, তিনি মুসলিমদের, তিনি হিন্দুদের, তিনি সবার, একটা দলের জন্য নয়। এখন তো ভারতে যেটা চলছে সেগুলো কি আর বলবো, বলার কিছু নাই। তো রাখাল মনে মনে ভাবছে, সুযোগ যখন পেয়েছি লাইনে দাঁড়িয়ে থাকি, কপালে যদি লটারি লেগে যায়। মুসলমানের ছেলেরা লটারি কাটে না? লটারি কেটে বিসমিল্লাহ, আল্লাহ যদি একবার লেগে যায় অর্ধেকটা দিয়ে মিলাদ পড়িয়ে দেবো। হ্যাঁ, লটারির টাকা দিয়ে মিলাদ পড়াবে ও। ফেরেশতা বলছে, তোকে কোন জায়গায় রাখবো, তুই আয়, তোকে আছিলা করে ছিলবো, তোকে আয়। এ বাবাজিরা, কিছুদিন আগে আর মোবাইলে দেখছিলাম, একজন বুড়ো ধাম, সে লটারি নিয়ে বলছে, আল্লাহ লটারি কাটা খুব গুনার কাজ গো আল্লাহ, আল্লাহ জানি আল্লাহ, আল্লাহ কিন্তু একবার লটারি কেটেছি, একটা দাগ তুমি লাগিয়ে দাও আল্লাহ, আর মসজিদে গিয়ে তওবা করে নেবো আল্লাহ, আর জীবনে লটারি কাটবো না আল্লাহ, তুমি একটা দাগ লাগিয়ে দাও। এ বাবাজিরা, ভাইরা আমার, লটারি কাটা যাবে? লটারি কাটা আর মদ্যপান করা সম পরিমাণ গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। এই যুবক ছেলেটা টুকটুক করে গেছে। মন্ত্রী বলছে, দেখ বাপ, তোর নাম যখন গিয়েছে কথা বলবি না, পারলে উত্তর দিবি, না পারলে সুরসুর করে চলে যাবি। তখন এই রাখাল দাঁড়িয়েছে। রাজা বলছে, রাজা মুখে বলছে না, রাজা কথা বলছে না,
রাজা ইশারা করে কি বলেছে, এই রকম। তখন রাখাল মনে মনে ভাবছে, আমি যে ছাগলগুলো খাসিগুলো এক কোণে বেঁধে দিলাম, হয়তো রাজার ছাগল পছন্দ হয়েছে, একটা চাইছে। তো বলছে, রাজা বলে কথা, একটা কি দেওয়া যায়? কি বলেছে? তো রাজা তখন ইশারা করে বলছে, তো রাখাল মনে মনে ভাবছে দুটো দিলাম, এবার লোভে পড়ে তিনটে চাইছে। এই চাইতে চাইতে সবগুলো যদি চেয়ে নেয় তাহলে তো বিপদ। এ বলছে, আমার দুটো বেশি আমি দিতে পারবো না, আমার দুটোই থাকলো। রাজা চুপ হয়ে গেছে। কিছু সময় পরে ঘোষণা করে বলল, এ মন্ত্রী, আমি যে প্রশ্ন করেছিলাম 3.5 মাস পর, রাখাল আজকে উত্তরটা সঠিক দিয়েছে। তো মালা পরিয়ে দিল, রাজার মেয়ের সাথে বিয়ে হবে, আতর লাগিয়ে দিয়ে 7 দিন গোসল করানো হলো। সুগন্ধি লাগিয়ে দেওয়ার পরে নামি দামি পোশাক পরিয়ে রাজার মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। এবার দেখেন, রাজকন্যা বসে আছে, একজন প্রজা এসে বলছে, হুজুর যান, আন্দার মহলে রাজকন্যা মানে আপনার বিবি অপেক্ষা করছে, আপনি যান। টুকটুক করে গিয়েছে, বড় বড় ঝাড়বাতি জ্বলছে, এমন একটা পালঙে বসে আছে, অর্ধেকটা মাল ঢুকে গেছে, সোনার চামচে করে খাবার খাচ্ছে। তখন বলছে, আমার স্বামী, তুমি রাখাল বলে তুমি আমার কাছে আসছো না, তুমি আমাকে দেখছো না, তুমি হয়তো মনে মনে ভাবছো আমি রাজকন্যা বলে তোমাকে ভালোবাসবো কি বাসবো না। না, নসিবে যখন তুমি আমার স্বামী, আল্লাহ যখন দিয়েছে, সারা জীবন যতদিন বাঁচবো তোমার সেবা করে যাব, তোমার কথার বাইরে কোনোদিন পা আমি ফেলবো না। বলে, তুমি আমাকে ভালোবাসবে? বলে, হ্যাঁ, কাছে এসো। তখন এই রাখাল কাছে বসেছে, বলে, তুমি আমার স্বামী, তোমাকে একটা প্রশ্ন করব। বলে, করো। বলে, 3.5 মাস ধরে আমার বাপ প্রশ্ন করলো, কত M.Com B.Com ঝমঝম কত ডিগ্রিওয়ালা এলো গেল, কেউ উত্তর দিতে পারলো না। আমার বাপ তোমাকে ঝম করে প্রশ্ন করলো, তুমি সম করে উত্তর দিয়ে দিলে, ব্যাপারটা কি? বলে, তোর বাপ তো আমাকে প্রশ্ন করেনি। বলে, খ্যাপা, আমার বাপ বলেনি? বলে, বলেছিল, তোর বাপ তো চাইলো একটা ছাগল, তাই আমি বললাম একটা দেবো না, আমি দুটো দেবো। তোর বাপ আবার 3টে 4টে চাইছিল, তা আমি চিন্তা করলাম দুটোর বেশি আমি আর বাড়াবো না, দুটো দিয়েছিলাম। তোর বাপ বললো উত্তর সঠিক, আমি রাজার জামাই। বলে, খ্যাপা, আমার বাপ কি প্রশ্ন করেছিল জানো? আমার বাপ প্রশ্ন করেছিল, তবলিগি বলো, ফুরফুরা বলো, বেরেলি বলো, আহলে হাদিস বলো, সবাইকে প্রশ্ন করেছিল, এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যাবে কি যাবে না? এক আল্লাহ আল্লাহ করলি জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কেউ জবাব দিতে পারে নাই। ইশারায় ইশারায় তুমি বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে ইমানদার হওয়া যাবে। এ বাবাজিরা, ভাইরা আমার, এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। আমার কি ভাই দিয়েছে? মঈম মোল্লা দিয়েছে 5000। তবে জোড়া হওয়ার মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর, এই জোড়া হওয়ার মতো, আল্লাহর নামের পাশে নবীর তাবেদারি করার মতো, নবীর আশিক হওয়ার মতো আর একজন আল্লাহর বান্দা নিজের বাপ মায়ের মাগফিরাতের জন্য পারবে 5,000 টাকা দিতে? 5,000 টাকা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, রাত দিন, কালো ফর্সা, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া। জোড়া হওয়ার মতো আর একজন মায়ের লাল পারবে? খোদার ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা। কেউ পারবে?
কোনো বাপ মায়ের সন্তান, আমি মুসাফির হালতে আছি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মুসাফির হালতে, ওই মানুষটা, ওই ইমানদার ব্যক্তি যদি মহান মালিকের দরবারে দোয়া চাই, আমি একজন হাফিজে কোরআন 30 পারা কোরআন বুকে নিয়ে তোমার বাপ মায়ের জন্য দোয়া করব। তোমার বাপ মাকে ভুলে গিয়েছো, তোমার বাপ মা কবরবাসী হয়ে গেছে, বিবির অসুখ হলে, ছেলে মেয়ের অসুখ হলে লাখ টাকা চলে যাবে, কারো দ্বিধা আসবে না।